হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, ঠিক আছে? তো এই সময় বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন অফলাইনে স্যারেরাও কি হয় না সাজেশন প্রোভাইড করেন। তো এই সাজেশন কিভাবে ফলো করা উচিত বা কারা এই সাজেশন ফলো করবে, আশা করি স্যারেরা সেটা সাজেশন দেওয়ার সময় বা ইউটিউব চ্যানেলে যে সমস্ত স্যারেরা দিচ্ছেন অবশ্যই ভিডিওতে তারা নিশ্চয়ই বলে দেন বা বুঝিয়ে দেন। আমি সেই কথাই আরেকবার তোমাদের মনে করাবো যে যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি এরকম বলা হয় যে 100% হচ্ছে কি কোশ্চেন লেগে যাবে পরীক্ষায়, তো সেটা কতটা ঠিক আমি বলতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা যে সাজেশনই ফলো করো না কেন, নিজেদের মতো করে হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি কিছু পড়ে যাবে, ঠিক আছে? আর এই সাজেশন কারা কিভাবে ইউজ করবে, কারা কিভাবে ফলো করবে, যদি সেক্ষেত্রে আসি তাহলে সেখানে স্টুডেন্টকে কিছু ক্যাটাগরিতে ভাগ করতে হবে। কিছু বলতে কি, ধরো যাদের কোনো একটা সাবজেক্ট, ভালো খারাপ স্টুডেন্ট আমি অবশ্যই বলবো না, হয়তো কারোর কোনো একটা সাবজেক্ট ঠিক মতো হয়, বাকি তার 5টা সাবজেক্ট ঠিক মতো হয়ে আছে। তো ওই সাবজেক্টটা সে কিভাবে করবে, ওই সাবজেক্টের সে সাজেশনকে কিভাবে ফলো করবে, আমি সেটাই হচ্ছে কি তোমাকে বলছি। এবার ধরো কোনো একটা সাবজেক্ট যদি কারোর ঠিক মতো না হয়ে থাকে, সিলেবাস ঠিক মতো কমপ্লিট না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সাজেশনকে ইউজ করতে পারো, ফলো করতে পারো। তারপরেও একটা কথা বলবো, সাজেশন তোমরা যখনই ফলো করো না কেন, একেবারে হুবহু ওই সাজেশনে যে কোশ্চেনগুলো আছে শুধুমাত্র সেইগুলো হচ্ছে কি পড়ে যাবে না। যখন কোনো স্যার সাজেশন করেন, স্যারেরা নিজেদের মতো করে নিজেদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে 100% চেষ্টা করেন, মানে নিজের 100% বুদ্ধি দিয়ে চেষ্টা করেন যে যতটা সম্ভব পরীক্ষামূলক হচ্ছে গিয়ে সাজেশনটা তৈরি করার, যাতে সেখান থেকে কোশ্চেন পড়ে। কিন্তু 100% পড়ে যাবে কোশ্চেন, সেটা বলা খুব কঠিন। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নিজেদের মতো করে সাজেশনটাকে হচ্ছে পড়াশোনা করো। হুবহু সেই কয়েকটা কোশ্চেন না পড়ে গিয়ে ওই টপিকটাকে ধরে তার উপর যা যা কোশ্চেন আছে সেগুলোকে তোমরা হচ্ছে পড়ে যাবে, ঠিক আছে? এটা গেল যাদের ঠিকমতো কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা সাবজেক্টের কোনো পার্টিকুলার একটা দুটো কি হয় না চ্যাপ্টার হয় না ঠিকমতো, তখন তারা চায় যে তোমরা চাও যে কিনা ওই দু একটা চ্যাপ্টার থেকে যদি কিছু সাজেস্টিভ কোশ্চেন পাওয়া যায় তাহলে সুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাজেশন ফলো করতে পারো, কিন্তু এই যে বললাম একটা কথা বারবার, অবশ্যই সেখানে নিজেদের মতো করে একেবারে হুবহু সেই 4টা বা 5টা কোশ্চেন পড়ে যাবে না, ঠিক আছে? আর যারা খুব ভালো করে সারা বছর পড়াশোনা করেছো, যাদের কোনো একটা সাবজেক্ট, যে সাবজেক্টই হোক না কেন, ভালো মতো হয়ে আছে, পুরো সিলেবাস কমপ্লিট, সমস্ত কোশ্চেন প্রায় হয়ে আছে, তারা কি করতে পারে না সাজেশন নাও ফলো করতে পারে, কিন্তু তাদেরও কিন্তু একটা জায়গায় গিয়ে সাজেশন একটু হলেও হেল্প করতে পারে। সাজেশন বলতে কেমন, সেটা ঠিক সাজেশন বলবো না, কোনো একটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে সমস্ত প্রকার ইম্পর্টেন্ট টপিক, সমস্ত প্রকার ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তুমি যদি কোনো একটা চ্যাপ্টার থরলি হচ্ছে গিয়ে পড়ার চেষ্টা করো, কখন এখন পড়ছো ঠিক আছে, কিন্তু ধরো যখন তোমার পরীক্ষা হবে, ধরো কোনো একটা পরীক্ষার আগে, ধরো যদি ফিজিক্স পরীক্ষার আগেই বলি, কোনো পরীক্ষার আগে 2 দিন ছুটি থাকতে পারে, কোনো পরীক্ষার আগে বা একদিন। যদি ফিজিক্সের কথা বলি, ধরো তোমাদের একদিন ছুটি আছে, তো এই একদিনে যাদের ভালো মতো পড়া হয়েও আছে তাদের অনেক সময় একটা প্রবলেম হয় কি, পুরো বইটাকে বা সমস্ত চ্যাপ্টার থরলি যা যা আছে সব ভালো করে মুখস্থ করে যাওয়া বা একবার রিভিশন দিয়ে যাওয়া একটু টাফ হয়ে যায়। তো যাদের সেটাও প্রবলেম নেই তাদের অবশ্যই কোনো প্রকার সাজেশন ফলো করার দরকার নেই, একদম নিজের মতো করে পড়ো। কিন্তু যাদের মনে হচ্ছে কি হ্যাঁ যে একদিনের মধ্যে এত বড় বইটা আমার পড়া হয়ে আছে, সবই ঠিক আছে, কিন্তু কিভাবে হচ্ছে কি আমি রিভিশন দিব পুরো বইটাকে, সমস্ত চ্যাপ্টার, সেক্ষেত্রে থরলি পড়লে কি হয়, হয়তো তোমার 25খানা চ্যাপ্টারের মধ্যে 20খানা হলো, 5খানা তোমার হচ্ছে কি না বাকি থেকে গেল। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, ইম্পর্টেন্ট টপিক কোনো স্যার যদি এমন করে দেন যে ওই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক কি কি আছে বা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি সমস্ত জিনিস তুমি পড়ো তাহলে দেখা যাবে একটা চ্যাপ্টার থেকে 500খানা কোশ্চেন হবে। কিন্তু তুমি যদি ইম্পর্টেন্ট টপিক আর কোশ্চেন একটু বেছে নাও তাহলে কি হবে না, সেখান থেকে ধরো 50 বা 100খানা জিনিস তুমি পাবে। এবার যে ঠিকমতো পড়াশোনা করেছে সে কোনো একটা টপিক দেখে যাওয়া মানে সেখান থেকে সে সমস্ত প্রকার কোশ্চেন করতে পারবে, এটা আমি আশা করছি। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি কিছু ইম্পর্টেন্ট টপিক আর কোশ্চেন হচ্ছে কি পড়ো, তাহলে কি হবে না, সমস্ত চ্যাপ্টার তোমরা কমপ্লিট করতে পারবে। তো সেটাকে সাজেশনটাকে তোমরা সেইভাবে ইউজ করতে পারো যাদের পড়াশোনা ভালো মতো হয়ে আছে। আর যাদের হয়নি তারা সাজেশনকে ফলো করো, ওই সমস্ত কোশ্চেনগুলোও করো, কিন্তু সেখানেও নিজের মতো করে করার চেষ্টা করো। একেবারে হুবহু সেগুলো করে যাচ্ছ মানে এইটা ভেবে তোমরা পরীক্ষাতে যাবে না যে সাজেশনটা করে যাচ্ছি এখান থেকে আমি সবকিছু পেয়ে যাবো, এটা ভেবে তোমরা হচ্ছে কি পড়াশোনা করে যাবে না। নিজের মতো করে সাজেশনকে ভালো মতো প্র্যাকটিস করে তার উপর ডিপেন্ড করে আর কি কি হতে পারে সব রকম ভাবে তোমরা পড়াশোনা করে, এক কথায় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে হচ্ছে কি পড়াশোনা করে তোমরা যাবে পরীক্ষার হলে। হ্যাঁ, কোনো স্যার এবার বলছেন যে 100% পড়ে যাবে, সেটা অবশ্যই ওনার ব্যাপার। আমি তো অবশ্যই কখনো চেষ্টা করবো না এরকম বলার যে আমি তোমাকে একটা সাজেশন দিলাম সেখান থেকে সবকিছু পড়ে যাবে। নিজের মতো করে
তোমরা পড়ে যাবে, ঠিক আছে? আর বিশেষ কিছু বলার নেই। আমিও চেষ্টা করেছি নিজের মতো করে তোমাদের জন্য কিছু সাজেস্টিভ করার, যদি কারোর লাগে, ঠিক আছে? আমি আমার চ্যানেলে হচ্ছে গিয়ে দুটো টপিকের উপর, টপিক বলতে কি না, ধরো তোমাদের আমি ফিজিক্সের তোমার কথা বলছি, তো তোমাদের স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটি, এই দুটোর উপর সাজেশন হচ্ছে কি ডিসকাশনও করা আছে, তোমরা চাইলে দেখতে পারো যদি কাজে লাগে। আর হচ্ছে কি না, সমস্ত চ্যাপ্টারের মোটামুটি চেষ্টা করেছি একটা সাজেশন করার, সেটাও তোমরা অবশ্যই দেখবে, দিয়ে নিজের মতো করে পড়াশোনা করবে। আমার ওই পিডিএফ, সাজেশনের পুরো পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে কি দেওয়া আছে, তোমরা লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে সেখান থেকে পিডিএফ নিতে পারো, দিয়ে অবশ্যই নিজের মতো করে তোমরা সেটাকে কাজে লাগাবে, ঠিক আছে? এই ভেবে পড়বে না যে সেখানে যা আছে সবই হচ্ছে কি পরীক্ষায় পড়ে যাবে, ঠিক আছে? তো আর বেশি কিছু বলবো না, মন দিয়ে পড়াশোনা করো, কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করো, যে যে স্যারের কাছে পড়ো সেই সমস্ত স্যারকে তোমরা জিজ্ঞাসা করো যার যা প্রবলেম। আর ওকে, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আমি চেষ্টা করব বিভিন্ন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সাজেশন বলবো না, অবশ্যই 4টে-5টে করে আমার যেটা মনে হবে যে এটা ইম্পর্টেন্ট, আমি সেরকম তোমাদের ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো। এখন তো বেশি দিন বাকি নেই, বেশি দিলে তোমরা পড়তেও পারবে না। ছোট ছোট ভিডিও 4টে-5টে করে কোশ্চেন, কোন একটা চ্যাপ্টার থেকে হাইলাইটস করা কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করব। সুবিধা হলে তোমরা দেখো, কাজে লাগতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।